গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আজ আমাদের থাইল্যান্ডের তৃতীয় দিন এবং আজ আমরা বেরিয়ে পড়েছি সিমিলান আইল্যান্ডের ট্যুর। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, রাস্তায় রয়েছি এখন। সো প্রথমেই বলে রাখি, সিমিলান আইল্যান্ড অ্যাকচুয়ালি মে মাসের কিছু সময় মানে মে মাসের এন্ড পর্যন্তই খোলা থাকে। এই আমাদের পিয়ালি। আর আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, অলরেডি গাড়িতে রয়েছি। তো দেখা যাক সিমিলান আইল্যান্ড ট্যুর কেমন লাগে আপনাদের। বন্ধুরা, আমরা পিয়ারে পৌঁছে গেছি। পিয়ার বা পোর্ট, যেখান থেকে অ্যাকচুয়ালি স্পিড বোটগুলো ছাড়বে। তো চলুন তাহলে গিয়ে স্পিড বোটে ওঠা যাক। বন্ধুরা, দীর্ঘ 2 ঘন্টা 40 মিনিটের জার্নি শেষে আমরা এসে পৌঁছেছি সিমিলান আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন চারিদিকে কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি দ্বীপপুঞ্জ। সিমিলান আইল্যান্ডে অ্যাকচুয়ালি 7টি দ্বীপ, তার মধ্যে আমরা 4টি দ্বীপে যাব। তো দেখতে পাচ্ছেন চারদিকে এরকম ট্যুরিস্ট স্পিড বোটে ভর্তি এবং আপনি এখানে স্নোরকেলিং করতে পারেন। তো এরকম বোট থেকে বোটের যারা ড্রাইভাররা থাকবেন তারা আপনাকে হেল্প করবে স্নোরকেলিং করার জন্য। আর সিমলান আইল্যান্ডটা একটু রিমোট প্লেস, সুতরাং এখানে এলে আপনি যদি স্নোরকেলিং না করেন তাহলে আমি রেকমেন্ড করব না পার্সোনালি এই ট্যুরটি। দেখতে পাচ্ছেন এখানে সবাই জলের মধ্যে ঝাঁপ দিয়েছেন এবং তারা সমুদ্রে স্নোরকেলিং মাস্ক পরে সমুদ্রের মধ্যে সমুদ্রের নিচের যে জীবজন্তু বা সমুদ্রের নিচের যে প্রাকৃতিক সৌন্দর্য তা ওনারা উপভোগ করছেন। এনিওয়েজ, আমরা সাঁতার জানি না, আমি বা পিয়ালি, সুতরাং আমরা সেই জন্য সেটিতে যাইনি। তো আহ, এরকমই প্রাকৃতিক সৌন্দর্য এবং বাট এখানে সবথেকে বড় প্রবলেম হলো গিয়ে সিমিলান আইল্যান্ড খুবই রিমোট একটি প্লেস। সুতরাং সেখানে ওয়াশরুম অথবা খাবার দাবারেরও খুব অসুবিধা রয়েছে। সেইটা বুঝেই বুক করবেন। তো চলুন যাওয়া যাক নেক্সট আইল্যান্ডে।
বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সিমিলান আইল্যান্ডের মেন আইল্যান্ডে। বলতে পারেন এখানেই আমরা লাঞ্চ করব এবং সবথেকে বেশিক্ষণ সময় স্পেন্ড করব। তো সিমিলান আইল্যান্ড প্রচণ্ড গরম একটি জায়গা। এখানে অতিরিক্ত টেম্পারেচার এবং ওয়াশরুমের প্রবলেমটি সত্যিই খুব চোখে পড়ার মতো, এবং এখানে পানীয় জল অথবা আপনার নর্মাল ইউজের জলও আপনি পাবেন না কোথাও। তো এনিওয়েজ, আমরা যে ট্যুর কোম্পানির সঙ্গে এসেছিলাম তারা খুবই হরিবল ছিল ফর এই ট্যুরটার জন্য। তারা আমাদের জুতো পর্যন্ত কেড়ে নিয়েছিল। সুতরাং আমি রেকমেন্ড করব না পার্সোনালি সিমিলান আইল্যান্ডে কেউ যদি ইন্ডিয়া থেকে আসেন, ইন্ডিয়ান ন্যাশনালিটি হন, তাহলে সিমিলান আইল্যান্ডে ঘুরতে আসুন। এটা ইন্ডিয়ান ন্যাশনালিটির জন্য প্রপার প্লেস নয়। যদিও এই আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব অসাধারণ। যাই হোক, চলুন ঘুরে দেখি সিমলান আইল্যান্ড। তো বন্ধুরা, আমরা এই সফরটি এখানেই শেষ করছি। তার সাথে আমাদের এই ভিডিওটিও এখানেই শেষ হচ্ছে। কিছু খারাপ অভিজ্ঞতা হলো, সিমিলান আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মোহিত করার মতো। তো আপনি বেস্ট ট্যুর গাইড চুজ করে এখানে আসতে পারেন। তো যাই হোক, নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। নেক্সট ট্যুরটি আমাদের সবথেকে বেস্ট ট্যুর থাইল্যান্ডের, এবং আমার মতে ফুকেটেরও বেস্ট ট্যুর। তো স্টে টিউন উইথ মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নেক্সট ভিডিওটি আসতে চলেছে খুব জলদি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই।